গাইস এমন অবস্থা হয়েছে বলার মতো না। দেখেন বৃষ্টি হয়েছে, অবস্থা খারাপ, তাও আমার এখানে বাইরে ছেড়ে দিতে হয়েছে। কারণটা হচ্ছে আমি কবুতর এখান থেকে কিছু কবুতর দিয়ে দিচ্ছি। ওকে, সো এগুলো ধরতে হবে সকাল সকাল। আমি আজকে উঠে গেছি সকাল সকাল, এগুলো ধরতে হবে এখান থেকে। কোন কোন জোড়াটা দিচ্ছি আপনাদেরকে দেখাবো এখন। আর এখানে দেখেন এগুলো অবশিষ্ট খাবার ছিল রাতে ভিজে, এখানে অবস্থা খারাপ, এগুলো ফেলে দিয়েছি। আচ্ছা যাই হোক, যা হয়েছে এই যে এই জোড়াটা, এই জোড়াটা বিক্রি হয়ে গেছে অনেক আগে। আমি তো বলছিলাম অনেক আগে বিক্রি হয়ে গেছে, এইগুলো জাস্ট ছিল এখানে। সো আজকে ডেলিভারি দিয়ে দেওয়ার সময় এই জোড়াটা। তারপর হচ্ছে আমাদের আরেকটা মাদি আছে, এটা হচ্ছে এটা, এই যে এই মাদিটা। এই বাবু দেখেন কি অবস্থা করতেছে, মাশাআল্লাহ। এই যে এই মাদিটা ডিম নিয়ে বসে আছে। এগুলো প্লাস্টিকের ডিম রাখা হয়েছে এখানে, কারণ আমি এটা বিক্রি করে দিয়েছিলাম অনেক আগে, বুকিং হয়ে গেছিল। সো এগুলো প্লাস্টিকের ডিমের সাহায্যে বসে রাখছি, ডিম দেওয়া হয় না এদেরকে। বাচ্চা হয়ে গেলে তো দিতে পারবো না, সে কারণে প্লাস্টিকের ডিমের সাহায্যে বসে রাখছি। এমনিতে ডিমগুলো বসানো হয় না। আর এই যে মাশাআল্লাহ দেখেন আমাদের দামাচিংটা বের হয়ে গেছে, দেখছেন? এই সে নিজে নিজে বের হয়েছে। এই হে খাবারটা দিয়ে ফেলি, তারপর কবুতরগুলো প্যাকিং করে ফেলা হবে। এই যে দেখেন দামাচিংটা বের হয়ে গেছে ভাই, ফার্স্ট টাইম এই খাওয়া শিখে ফেলা, মাশাআল্লাহ। এটা বাসায়ও চলে যাচ্ছে দেখেন। আচ্ছা যাই হোক, আছে। ওকে, দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর কবুতরগুলা সামান্য কিছু খাবার খেয়ে ফেললে আমি এগুলো প্যাকিং করে ফেলবো। বেশি খাওয়ানো যাবে না, বেশি খেলে বাসে করে যাওয়ার সময় নাড়াচাড়ার কারণে বমিও করে দিতে পারে, যার কারণে বেশি খাওয়ানো হবে না। তো কম করে খাওয়ানো হবে। আর ওনাকে বলে দিব আর কি, উনি যাতে খাবার টাবার দিয়ে ফেলে পেয়ে যাওয়ার পরে। ওকে, সো দেখেন এই যে মাশাআল্লাহ। আর এটা দেখেন মাশাআল্লাহ, এটা আমার অনেক খুশি লাগতেছে। এখন ফার্স্ট টাইম বাইরে বের হয়েছে দামাচিং বাচ্চাটা, অনেক সুন্দর লাগতেছে তাই না আমাদের ফার্মে। এই দেখেন মাশাআল্লাহ। ওকে, পানিটা নিয়ে আসলাম। এগুলাই খাচ্ছে বেশি বেশি, এখানে যে বীজাগুলা ফেলা হয়েছে না, ওগুলা বেশি বেশি খাচ্ছে দেখা যাচ্ছে। আর দেখেন এনজয় করতেছে কবুতর, এখানে ঠান্ডা অনুভব, আবার রোদ পড়তেছে, অনেক এনজয় করতেছে কবুতর, মাশাআল্লাহ। আর আমাদের দামাচিংটা কিন্তু ওখানে চলে গেছে, দেখেন বাচ্চাটা ভাই ওখানে উড়ে তাদের পাশে চলে গেছে, দেখেন। ওয়াও, আমি কিন্তু তুলে দিই নাই, সে নিজেই গেছে ওখানে, মাশাআল্লাহ। অনেক স্ট্রং, বুদ্ধিমান হয়েছে এটা। ওকে, ভালো হবে। আর তাইলে খাবার পানি তো দিয়ে দেওয়া হয়েছে, এখন দৌড়ে ফেলি। গাইস এটা কিন্তু ডিমের মধ্যে ছিল, এটাও প্লাস্টিকের ডিমের সাহায্যে বসায় রাখছিলাম। সো টাইম শেষ হয়ে গেছে, সে কারণে উঠে গেছে এখন। ওকে, এখন দেখেন এটা আবার ডিম দিবে, ডিম দেওয়ার প্ল্যানিং চলতেছে, কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে। ওকে, মাশাআল্লাহ। সো অনেক সুন্দর কিন্তু কবুতরগুলা, মাশাআল্লাহ দেখেন। ওকে, তাইলে এটা প্যাকিং করে ফেলতেছি, তারপর এটা নটটা ধরবো। মাশাআল্লাহ, নটটা দেখেন অনেক উপরে উঠে গেছে, এটা ধরতে এখন কষ্ট হয়ে যাবে। যাই হোক, এই মাদিটা তো এই মাদিটা অনেক সুন্দর একটা মাদি, অনেকদিন যাবত ছিল আমাদের এখানে, ডিম বাচ্চা করছে, অনেক আদরের একটা মাদি, মাশাআল্লাহ দেখেন। এই যে সো এটাও চলে যাচ্ছে ওনার কাছে, মাশাআল্লাহ। ওকে, এটাকে খাবার খাওয়াতে পারলাম না, দেখি কি হয়। এখন ওনার কাছে গিয়ে খাবে, 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, ওখানে খাবার দিব, ওখানে খাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া, এখান থেকে নটটা চলে যাবে। এইটা হচ্ছে নটটা, এইটা হচ্ছে নটটা। ওকে, মাদিটা আমার কাছে থেকে যাবে। এখানে অনেক বড় একটা ভুল করে ফেলছি, যেটা দেখবেন অবশ্যই ভিডিওর লাস্টে। আপনারা চাইলে আইডিয়াও করতে পারেন বলটা কি হতে পারে অবশ্যই। তো এই নটটাও চলে যাবে, ওখানে যে কালো মাদিটা সিঙ্গেল নিয়েছে উনি, ওই কালো মাদিটার জন্য একটা নট নিতে বলছে। তো আমি একটা জোড়া নিয়ে নিয়েছি, জোড়াটার নটটা ওনার কাছে দিয়ে দিচ্ছি, মাদিটা আমার কাছে থেকে যাবে। ওকে, সো এগুলা নেওয়া হয়েছে, এগুলার ভিডিও তো দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা দেখেছেন। ওকে, সো এগুলা আমি কালকেই নিয়েছি। এখন নটটা ওই কালোটা মাদিরটার জন্য উনি জোড়া লাগাই দিবে, এখন ওনাকে এটা দিয়ে দিচ্ছি। এটা ধরতে একটু কষ্ট হয়ে গেল আর কি। ওকে গাইস, শেষ। এখন নিচে থেকে আরেকটা দিব জোড়া, ওগুলা দেখবেন, আসেন।
সো গাইস, এই দুই জোড়া এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা হলুদ কালার হোমা কবুতর, আর এখানে দেখেন আরো এক জোড়া। সো এই দুই জোড়া নেওয়া হয়েছে, এখান থেকে এক জোড়া ওনাকে দিয়ে দেওয়া হবে। তাইলে এই দুই জোড়া ডিম সহকারে নিয়ে আসা হয়েছিল। আপনারা জানেন, আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে। এই দুই জোড়ার মধ্যে দেখতে পাচ্ছেন নিচেরটা ডিম নিয়ে বসে আছে, উপরেরটা ডিম ছেড়ে দিয়েছে, কারণ একটু চঞ্চল প্রকৃতির ওই কবুতরটা, চটপটালু, যার কারণে ওইটা আমি ওনাকে দিচ্ছি না, নিচেরটা দিয়ে দিচ্ছি। নিচেরটা ভালো হবে ওনার জন্য। এবং অবশ্যই জেনে রাখুন, এই দুই জোড়া ওনার কারণে কেনা হয়েছে। উনি আমাকে বলল যে দুই জোড়া সেম কালার কেনার জন্য, দুই জোড়া সেম কালার কিনলাম, এবং উনি এক জোড়া ওনার জন্য পাঠিয়ে দিতে বলছে, আর জোড়া আমাকে গিফট হিসাবে রেখে দিতে বলল। সো আমি রেখে দিলাম এক জোড়া আমার জন্য। ধন্যবাদ। সো গাইস, এসে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি বাস আসার জন্য, প্রায় আধা ঘন্টা। সো এরপরে কি হয়ে গেল দেখেন, ট্রাক এসে একদম আমাকে খাদায় ভিজিয়ে দিল। দেখেন কি অবস্থাটা না হয়ে গেল এখানে ভাই, সকাল সকাল এগুলো নিয়ে এখন আমার অনেক বেশি বেজ্জতি লাগতেছে। এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, বাস একদমই আসতেছে না। 1 ঘন্টা পার হয়ে গেল, অনেক লেট, বাসটা আসতেছে না। এখন কাহিনী একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যে জোড়াটা নিয়েছি ওইখান থেকে একটা নর নিয়ে নিয়েছি না, এই যে দেখেন এই খাঁচা থেকে একটা নর বাহির করছি, তারপর মাদিটা রেখে দিয়েছি, নরটা দিয়ে দিয়েছি। তো মাদিটা ওইখানে আমি খাঁচাটা খোলা রাখছি, আমি নিজেও জানি না, ওইটা বাহির হয়ে চলে গেছে। এখন দেখি, আমি তো নিয়েছি এগুলো এখান থেকে, আমাদের এখানে এলাকারই। সো ওনার কাছে চলে যেতে পারে, ওনার কাছে যদি চলে যায় জিনিসটা পেয়ে যাব, না হলে নাই, শেষ। এখন আমি যোগাযোগ করছি, কল দিয়ে দেখছি, এখন দেখা যাক ওখানে যদি যাই পেয়ে যাব, না হলে কিছু করার নাই। কিছুক্ষণের ভিতরে কিন্তু বুঝতে পারবো আসলে গেছে কিনা কবুতরটা। ওইখানে কবুতরগুলোকে খাবার দিয়েছে, এখানে খাচ্ছে। আর ওকে গাইস, পেয়ে গেছি প্রায় 3 ঘন্টা পরে ওইটা ওখানে ওই লোকেশনে গেছে, আগের বাসায়। সো এখান থেকে এখন আনতে যাচ্ছি, ওখানে নাকি ধরা হয়েছে এটা। সো যাচ্ছি বাইকে করে, বাইকটা স্টার্ট করে ফেলি। গাজব বেজ্জতে। এই যে পেয়ে গেছি, এইদিকে আবার চলে যাবে না কি, দেখে বেঁধে রাখ। ওকে গাইস, নিয়ে যাচ্ছি নিয়ে আসছি মাদিটা ফাইনালি। গাইস চিন্তা করে দেখেন, এটা চলে গেছে। মানে আমি আসার পরে বুঝতে পারছি যে এটা নাই এখানে খাঁচার ভিতরে। চিন্তা করে দেখেন, 2-1 ঘন্টা পরে আমি এখানে, তারপর বুঝতে পারতেছি এটা নাই, মিসিং। তারপর আমি কল দিলাম, কল দিয়ে বলতেছে যে ওখানে যাই নাই। তো ওইটা ঘোরাফেরা করছে, তারপর গেছে। 2-3 ঘন্টা পরে পেলাম আর কি। সো আমরা ফার্মে রিলিজ করে দিচ্ছি। ওকে, আর কি করব, এই ওয়েট করো, আমি একটু করে স্প্রে করে দিই। ওকে, বিসমিল্লাহ, ছেড়ে দিচ্ছি। ওকে, এই যে সুন্দর আছে কিন্তু মাদিটা, মাশাআল্লাহ। ওকে, ওয়াও। এই ওই যে দেখেন, নর দুইটাই পাইছে। এটাকে দেখেন কি অবস্থা করতেছে, এই বাইরে ভাই, মাশাআল্লাহ। গাইস, সর্বশেষে আমি অবশ্যই দুঃখ প্রকাশ করতেছি। অনেকেই আমার থেকে কালো মাদিটা নিতে চেয়েছেন, আমি না করে দিয়েছি, বিক্রি করবো না বলছি। এখন ফাইনালি আমি বিক্রি করে দিলাম। এখন আপনাদেরকে কেন না করছি ওইটার জন্য আপনারা অনেকেই বকা দিবেন আমি জানি। আর কেন আমি কবুতর বিক্রি করতেছি ওইটা ফুলস দিই না, বলা হয় না আপনাদেরকে আমি বিক্রি করব, হঠাৎ করে বিক্রি করতেছি ওইটা দেখেন, তারপর আমাকে বকা দেন অনেকেই। তারপর আমি যখন আমাদের ফেসওয়ারি মাদিটা মারা যায়, তখন নটটা নেওয়ার জন্য অনেকে নক দিয়েছিলেন। সো আমি না করে দিয়েছি তখন, কিন্তু আজকে ফাইনালি আমি নটটাও বিক্রি করে দিয়েছি। এখন নটটা বিক্রি করার ভিডিওটা দেখানো সম্ভব হয় না, কারণটা হচ্ছে সারা দিন আজকে কারেন্ট ছিল না, মোবাইল ডেড ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। সো এখন করতেছি, এখন দুঃখ প্রকাশ করতেছি যে ওটাও দিয়ে দিয়েছি। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি, অনেকেই নিতে চেয়েছেন, আমি মানা করে দিয়েছি। এখন আমি বিক্রি করে দিয়েছি। এখন আপনাদেরকে কেন মানা করে দিয়েছি ওটার জন্য আমাকে অবশ্যই বকা দেবেন অনেকে, আমি জানি, যার কারণে দুঃখ প্রকাশ করতেছে। আসলে সরি, আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করছি যে আমি ফেসওয়ারি কবুতর কোনো এক সময় নিয়ে নিব, এটা কেন সিঙ্গেল ফোরে থাকবে এখানে, যার কারণে বিক্রি করে দিয়েছি আসলে। সো দুঃখিত আসলে যাদেরকে না করে দিয়েছি। অবশ্যই ইনশাআল্লাহ আমি কবুতর পালন করতেছি আপনাদের জন্য, আপনাদেরকেও কবুতর দেওয়া হবে, আমার জন্য কবুতর নিব, অনেক কবুতর হবে আমাদের ফার্মে, আরো ফার্ম দিব চিন্তা ভাবনা করতেছি। দোয়া করবেন
আসসালামু আলাইকুম।